দর্শক, আল জাজিরাতে প্রকাশিত আজকের যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে শেখ হাসিনার 36 ডেজ নিয়ে একটি ভিডিও, এবং এই ভিডিওই কি আসলে শেখ হাসিনার কফিনের শেষ পেরেক? এই প্রশ্নটা আমার থাকবে এবং এটার উপরে ভিত্তি করে আলোচনা থাকবে। দেখুন, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ডকুমেন্টেড একটা রিপোর্ট পাই জাতিসংঘের থেকে। যেহেতু জাতিসংঘ এটা ডকুমেন্টেড করেছে, তারা ভিডিও আকারে প্রকাশ করেনি, এর জন্য আমরা অনেকেই সেটা পড়িনি, এবং যেহেতু এটা ইংলিশে লিখেছে অনেকেই আমরা সেটা জানি না, এবং এটা অনেক বড় একটা বইয়ের মতো। এটা হচ্ছে একটা ডকুমেন্টেড দলিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে কিছুদিন আগে বিবিসি একটা ডিটেলস একটা রিপোর্ট করেছে, এবং সেই রিপোর্টে বিবিসি দেখিয়েছে যে কীভাবে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন মানুষের উপর গুলি করার জন্য, এবং বিবিসি সেটা কিন্তু পরীক্ষা করে দেখেছে যে এটা আসলে শেখ হাসিনার গলা। এবং এই আল জাজিরা রিপোর্টটা আমি বলবো যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ একটা রিপোর্ট, এবং এই রিপোর্টটা সবারই দেখা উচিত। এবং ধন্যবাদ জানাই আল জাজিরাকে যে তারা 2-3 বছর আগে কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটা ডকুমেন্টারি করে প্রথম এই শেখ হাসিনার এবং তার সেনাপ্রধান আজিজের মুখ সম্মোচন করে দিয়েছিল। এবং এবার আজকে এই আল জাজিরা যে রিপোর্ট করলো, এতে আমরা অনেক কিছু জানলাম যেটা আমরা আগে জানতাম না। এবং এই আল জাজিরা রিপোর্টটা কেন অন্য রিপোর্ট থেকে আলাদা, আমি যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখব যে সেখানে শেখ হাসিনার অনেকগুলো ফোন কনভারসেশন, সালমান এফ রহমানের ফোন কনভারসেশন, এমনকি পুলিশের প্রধান মামুনের ফোন কনভারসেশন, যা ইতিপূর্বে কিন্তু আমরা এর আগে দেখিনি। আমরা একটা একটা করে শুনতে চাই। প্রথমেই আমরা শুনব ছাত্রলীগের সেক্রেটারি শেখ ওয়ালিউর রহমান ইনান, তার সঙ্গে শেখ হাসিনা কনভারসেশন করতেছে, এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের সঙ্গে শেখ হাসিনার কনভারসেশন শুনবো। এবং এই কনভারসেশনে শেখ হাসিনা ইনানকে নির্দেশ দিচ্ছেন যাতে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে কঠোর হস্তে দমন করে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই। কি অবস্থা তোমাদের? আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে, তবে এরপরও ভিতরে পুলিশের সার্চ করতে হবে। আমাদের দলীয় সিনিয়ররা অনেকে প্যানিক হয়ে যাচ্ছিল, মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না। এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি, আপনি কিছু মনে করেন না। আমি কেন মনে করবো? আমি তো সেদিন সারা রাতই যাই, আর কালকেও তো দক্ষিণে উত্তরে বলে দিচ্ছি যে হ্যাঁ যা দরকার। আমি তো বলি স্যার, আমি আর আমাদের তারা ঘাবড়ায় যায়। আমাদের নেতাকর্মীরাও মাঠে ছিল, আপনার নির্দেশনা পাইয়েই সবাই নেমে গেছে। এর পিছনে তো সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এর পিছনে তো অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে, কারণ আমি ওই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমরা কোনো সুযোগই দিতে চাই না। এটাই বেস্ট ডিসিশন হয়েছে, বেস্ট ডিসিশন। হয়তো আমি তো জানি, আমরা তো আন্দোলন সংগ্রাম করে পড়তে আসছি। এরপর 16ই জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায়, সেই আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার জন্য চিকিৎসকের উপর চাপ প্রয়োগ করা হয়, এবং এই সংক্রান্ত একটা টেলিফোন কনভারসেশনও ফাঁস হয়েছে, যেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তিনি পুলিশের প্রধানকে ফোন করে বলতেছেন যে এই রিপোর্টটা আসলে যাতে পরিবর্তন করা হয়। এটা আমরা আল জাজিরার প্রতিবেদনে দেখেছি যে কর্তব্যরত চিকিৎসক নিজ মুখেই স্বীকার করেছেন। আমরা শুনি একটু কনভারসেশনটা। হ্যালো। আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল, জি স্যার। ওর পোস্টমর্টেম হয়েছে? রিপোর্ট পাইছেন আপনারা? এখনো পাইনি। এখনো পান নাই কেন? এত সময় লাগে কেন? এটা আমাদেরকে দেয় নাই স্যার, এবং আমাদের সাথে তো ওরা লুকোচুরি খেলে, এবং বডি পোস্টমর্টম করা হয়েছে তো করা হচ্ছে। তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল? রংপুর মেডিকেল। আমরা বললাম কি হয়েছে, এইটাও আমাদের সাথে বলতে ইয়ে করে। অনেক সময় আছে না যে স্যার যে একটা কিছু হইলে এরপরে আমাদেরকে আমরা তো কিছু হইলে বলি যে এই ডাইমেনশনে যাচ্ছে, আপনারা এইভাবে প্রস্তুত আছেন, এরকম তো কিছু আছে। ওরা আমাদের সাথে কোনো কথাই বলে না। আচ্ছা দেখি, আমি দেখি। আমরা আরেকটি টেলিফোন কনভারসেশন পেলাম, যেখানে শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র আতিকের সঙ্গে কথা বলতেছে, এবং এই আতিককে দিয়ে কিভাবে লন্ডন সিটি কর্পোরেশনের মেয়র সাদিক খানকে প্রভাবিত করে, এবং সাদিক খানকে হাসিনার পক্ষে নিয়ে কিভাবে এই বিশ্ব জনমতটা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে দাঁড় করানো যায়, আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে সমস্ত বিশ্ব জনমতকে কিভাবে লন্ডনের মেয়র সাদিক খানকে দিয়ে প্রভাবিত করা যায়, সে ব্যাপারে আলোচনা করতেছেন এই আতিকের সঙ্গে শেখ হাসিনা। আমরা একটু শুনি। এই ছবিগুলি বাইরে পাঠাও না কেন? আপনার কাছে আছে আপা? আচ্ছা তাহলে আপনি একটু, তাহলে আমি আপনার কাছে আমি ইয়া করে দেন আপা, আমি সব পাঠিয়ে দিচ্ছি আপা। আমাদের C40 হোল ওয়ার্ল্ডের মেয়রদের ফোরাম সাদেক খানের নেতৃত্বে, ওরাও বলছে কি করতে পারি বলো।
আমি সাদেক খান তোমার সাথে ক্লোজ ফ্রেন্ড, লন্ডনের মেয়র। কথা বলো, ওর সাথে কথা বলো। এইসবই সবকে আবার ওখানে পাঠানো আছে, মানে সব অ্যাম্বাসাডারদের কাছে মোটামুটি দেওয়া আছে। না এটা ভালো বলছেন আপা, আমাদের গ্রুপে আছে আপা, আপনি তো পাঠাচ্ছেন, আমি হ্যাঁ। মেয়রদের কাছে পাঠিয়ে দিলেন না। এবং শেখ হাসিনা একজন ছাত্রলীগ নেতার সঙ্গে ফোনালাপ করে ব্রিটিশ হাইকমিশনারকেও বলতে বলেন যে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে, ইন্টারনেট সহজে চালু হবে না, এটা যেন ব্রিটিশ হাইকমিশনারকে জানিয়ে দেওয়া হয়। আর ওই বিসিআরসি বন্ধ করছে, ইন্টারনেট বন্ধ, ব্রিটিশ হাইকমিশনার ঠিক হবে, এটা তোমরা বলো, আন্দোলন কাটিয়ে পোয়াইছে, এটা শেষ ঠিক হতে অনেক সময় লাগবে। এবং আপনাদেরকে বলে রাখি যে শেখ হাসিনা কিন্তু 50টা মোবাইল ফোন ইউজ করত। শেখ হাসিনা 50টা মোবাইল ফোন ইউজ করত এবং শেখ হাসিনা NTMC গঠন করেছিল মানুষের ফোনালাপ রেকর্ড করার জন্য, যাতে এই ফোনালাপ ধরে ধরে তাদেরকে বিপদে ফেলতে পারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই শেখ হাসিনারই কিন্তু এসব ফোন রেকর্ড NTMC থেকেই পাওয়া গিয়েছে। NTMC হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এই NTMC থেকে কিন্তু এখন শেখ হাসিনার এই ফোন রেকর্ড উদ্ধার করা হচ্ছে। এই NTMC শেখ হাসিনার ফোনালাপ রেকর্ড করতো, যদিও শেখ হাসিনা 50টা ফোন ব্যবহার করতেন, 50টা। এবং অনেকেই দায়ী করেন ওয়াকারকে, যে ওয়াকার কেন এটা করলো ওটা করলো। শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নিলে ওয়াকারকে জিজ্ঞেস করতেন না। শেখ হাসিনার নিজের লোক ছিল জিয়াউল আহসান এবং কর্নেল রাশিদ আহমেদ, তাদের সঙ্গেই পরামর্শ করে শেখ হাসিনা সিদ্ধান্ত নিতেন। আমরা এখন কর্নেল রাশিদ আহমেদের সঙ্গে শেখ হাসিনার একটা কনভারসেশন শুনবো। এবারে কোনো কথা নাই, এবার একবার শুরুতে দিবা, বলে দেবো, ধাওয়া দেবে, বলিতে বলতে থাকবে, এই সাইডে বলিতে বলতে, সেখান থেকে জমা হয় সব। তো এখন শুরুতে ওই অল্প জমা থাকবে, ঠিক আছে করতে হবে, তাহলে আপনারা আসবে না। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবং হাসিনা যে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছেন, সেরকম একটা কথোপকথন তিনি করেছেন মেয়র তাপসের সঙ্গে, সেটা আমরা শুনবো। বাট তার আগে সেই নির্দেশ পুলিশের কাছে পৌঁছানোর পরে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি পুলিশের যে ওয়াকিটকি আছে সেই ওয়াকিটকিতে পুলিশ সদস্যদেরকে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন। সেরকম একটা কনভারসেশনও আমরা এখন শুনবো। স্বাধীনতা দিয়েছি, যেখানে যেমন সিচুয়েশন সেভাবে সেখানে আপনারা করবেন। আমরা বলেছি যে আপনারা লিডিং পজিশনে গিয়ে নাটক গেলে কোমরের নিচে আপনারা গুলি করে দিয়ে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। এবং সর্বশেষ যেটা আপনারা বিবিসিতেও শুনেছেন, যে শেখ হাসিনার সঙ্গে মেয়র তাপসের কথোপকথন, যেখানে শেখ হাসিনা তাপসকে বলতেছেন যে তিনি নির্দেশ দিয়েছেন লিথেল উইপন ইউজ করতে এবং উপর থেকে গুলি করে মারতে যেখানেই গ্যাদারিং দেখবে। শুনুন আপনারা কনভারসেশনটা। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। সেনাপ্রধানের সাথে কথা বলছে, ওরা রেডি থাকে, ঠিক আছে। এখন তো আমরা অন্য ইয়ে করছি, ছবি নিচ্ছি। তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে। পাকড়াও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব, জিএফআই, সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবো দেখে ফেলবে। এতক্ষণ আপনারা যে কনভারসেশনগুলো শুনলেন, এগুলো আল জাজিরা চেক করে দেখেছে যে প্রত্যেকটা কনভারসেশনই শেখ হাসিনার গলার, এবং এগুলো কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে দর্শক, এই জাতিসংঘের ডকুমেন্টেশন, বিবিসির রিপোর্ট, আল জাজিরার রিপোর্ট, প্রত্যক্ষদর্শী, সাক্ষ্য, তদন্ত, এগুলোতে একটা মানুষকে গিলটি প্রমাণ করার জন্য মোর দেন এনাফ, এত বেশি দরকার নেই। আজকে শেখ হাসিনা যে গণহত্যা করেছে, সেই গণহত্যা এখন দেশে বিদেশে সব জায়গায় স্বীকৃত যে হ্যাঁ, শেখ হাসিনা আসলে গণহত্যাকারী। এবং এই শেখ হাসিনা কোনো দিন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। যদি শেখ হাসিনা কোনোদিন আবার এই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে এই পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানের সকল বই আবার নতুন করে লিখতে হবে। কাজে যারা মনে করেন হাসিনা আবার ফিরে আসবে, তাদের বলি ওই চিন্তা বাদ দেন। হাসিনা কখনোই ফিরবে না, এবং সে একজন স্বীকৃত গণহত্যাকারী। এবং ধন্যবাদ জানাই আল জাজিরাকে এমন একটা সুন্দর রিপোর্ট করার জন্য। যারা দেখেন নাই অবশ্যই দেখবেন, আমি কমেন্টে সেই লিঙ্কটা দিয়ে দিব। ধন্যবাদ।